জৈবিক চাহিদা পূরণের জন্য একজন অপরজনকে গ্রহণ করে, ওর মধ্যে আল্লাহ ভালোবাসা ঢেলে দিবেন, প্রেম ঢেলে দিবেন, প্রীতি ঢেলে দিবেন, ইবাদত হিসাবে কবুল করা হবে। লিভ টুগেদার এই টাইপের একটা সমস্যার সমাধান আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে এই ধরনের একটা সম্পর্ক হয়েছে। পরে আমি এবং বাংলাদেশের স্বনামধন্য আরেকজন স্কলার দুজনে মিলে, আমাদের তো এটা তো ইসলামের রাষ্ট্র নয়, আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না, শেষ পর্যন্ত গার্ডিয়ানদের ডেকে এনে ছেলেটাকে বুঝিয়ে দিলাম যে আপনার ছেলে ঘটনা এই হয়েছে, তার বেশি করার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যেখানে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা রেখেছেন, তুমি বিয়ে-শাদী করো বলছে তোমার ছেলেকে, তোমাকে, আমি মানুষকে সৃষ্টি করেছি তার জৈবিক চাহিদা দিয়েছি তার মধ্যে, কিন্তু তার সাথে আত্মার পরিচর্যা করতে হবে। তুমি পশুর মতো তোমার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে না। ফেরেশতার তো জৈবিক চাহিদা নেই, তো ফেরেশতার জৈবিক চাহিদা নেই, তাহলে রব্বুল আলামিন করলেন কি? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এই যুবক এই যুবতীকে যদি এইভাবে আল্লাহকে মেনে জৈবিক চাহিদা পূরণের জন্য একজন অপরজনকে গ্রহণ করে, ওর মধ্যে আল্লাহ ভালোবাসা ঢেলে দিবেন, প্রেম ঢেলে দিবেন, প্রীতি ঢেলে দিবেন, ইবাদত হিসাবে কবুল করা হবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বিবাহ শাদী করে আমাদের জৈবিক চাহিদা পূরণ করি, এটা তো আমাদের কোনো কিছু আছে নাকি? রাসূল উত্তরটা দিলেন কি, তুমি যদি এর বিপরীতে অন্য পথে, অন্যায় পথে, হারাম পথে, জেনার পথে, এটা পাপ হবে না, তো বুঝে দিলে এটা ন্যাক হবে, এটা সদাকা হবে। তো সেই হিসাবে সমাজের তরুণ তরুণী যারা আছে, অনেক সময় কয় যে লেখাপড়া এখন শেষ হয় না, অনার্সটা শেষ হয় নাই, মাস্টার্স শেষ হয় নাই, পিএইচডি শেষ করি তারপরে বিয়ে। এই সময় কিন্তু তাকে যে কোনো কারণে সে অন্য পথে, অন্যায় পথে পা বাড়াতে শয়তান তাকে প্ররোচিত করে। যেটা আমি একজন ছাত্র আর একজন ছাত্রীর কথা বললাম, এটা হলো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা তো ইসলামিক সমাধান দিতে পারি নাই, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এটার কোনো বিচারও নেই, আমরা গিয়ে কোথাও গিয়ে বলতেও পারবো না। এই পথে শয়তান নিতে পারবে না, বরং হাদিসের মধ্যে এসেছে ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য যদি কোনো নেককার সন্তানের প্রস্তাব আসে, তাকে বিবাহ করাই দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি এটা না করো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, সমাজের মধ্যে ফিতনা ফাসাদে ভর্তি হয়ে যাবে। এখন তো আজকের সমাজ যেখানে চলে গিয়েছে, আমাদের মেয়েদের জীবনে নিরাপত্তা নেই, আমাদের মা মনিদের জীবনে নিরাপত্তা নেই, আবার ছেলেরাও অনুরূপভাবে অন্যের পথে চলে যাচ্ছে এবং এই পথ তাকে অন্যান্য খারাপ পথের দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে দুইটা কুল হারাইলো। ছেলে বলল যে মেয়েকে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, এই হয়েছে। তারপর দুজনে ফেসবুকে দুজনের মধ্যে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে, একজন একজনকে চেনে না, বাবা মার কোনো তোয়াক্কা নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, হইতে 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 অগ্রসর হতে হতে ওই পর্যন্ত চলে গেছে। এরপর একদিন মেয়েটাকে ধ্বংস করে দেওয়ার পরে দর্শকরা ইশারা ইঙ্গিতে বুঝে যাবেন, হ্যাঁ তরুণরা বুঝবে। ধ্বংসের পথে নিয়ে যাওয়ার পরে সর্বশেষ বলে যে আমার বাবা রাজি হচ্ছে না, এই জন্য, নয় তো আমার খুব ইচ্ছা ছিল। আগে কিন্তু যখন তাকে সম্পর্ক গড়ে তখন কয় যে আকাশ সাক্ষী রাখিলাম, বাতাস সাক্ষী রাখিলাম, নদীর তরঙ্গকে সাক্ষী রাখিলাম। এখন আকাশও নেই, বাতাসও নেই, নদীর তরঙ্গ নেই, সব কিছু শেষ, তোমার সাথে আমার ভালোবাসা শেষ। মেয়ে তখন বলে যে আমি এখন কি করবো, আমি এখন আত্মহত্যা করব। তখন সে আত্মহত্যার দিকে পা বাড়ায় যে আমাকে তো শেষ করে দিয়েছে, তা আমি বেঁচে থাকার আপনি আহারে। ওহ, যদি আত্মহত্যার উপর আমাদের কখনো আলোচনার সুযোগ আছে তখন বলবো যে ও তো ওকে মানে চির জাহান্নামী করে ফেলতেছে। আত্মহত্যার উপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাজাতের দিশা, ওর উপর আমি আত্মহত্যার উপর একটা প্রোগ্রাম করেছি, এটা নেটে আলোচনা করেছি। যাই হোক, আমি ওটা বুঝাতে চাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি আত্মহত্যার পথ বেছে। আরো হয়েছে কি, এখন হলো কি, ছেলের বাড়িতে গিয়ে মেয়ে এখন অনশন ধর্মঘট শুরু করছে, মেয়েকে এখন বিয়ে করবে না। এই সমাজে তখন হই হুল্লোড় পড়ে গেল, এই হইলো সে হলো। ইসলাম হলো স্ট্রেট কার্ড তোমাদের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দেখান, সোজা পথ দেখাই দেন, সোজা পথ। তোমার জন্য বিয়ের ব্যবস্থা আছে, তোমার মাকে বলো, বাবাকে বলো, বিয়ে শাদী করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো, রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তো এখন হয়েছে কি যে আমাকে পিএইচডিও করতে হবে, বিয়েও বসবো না, জৈবিক চাহিদাও আছে, ফলে অন্য একজনের সাথে ওই যেটা বলছিলাম
উপপতি অথবা উপপত্নী, জি জি হ্যাঁ, এই পথে গিয়ে তারপর যাওয়ার পর তো এটার কুফলটা তখন তো সারা জীবন ভোগ তাদেরকে করতে ভোগ হচ্ছে। করতে হবে।